কেশবব্রতাবলম্বী সমগ্র কৃষ্ণ ভক্তি রস আস্বাদনে নিরত সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আমরা মাসাবধিকাল যে সনাতন শিক্ষার মধ্যে আস্বাদনে পবিত্র হয়েছি, আজকে শ্রীমন মহাপ্রভু সনাতনকে বলছেন যে মহারৌরব হইতে তোমায় করিয়াছেন উদ্ধার, কৃপার সমুদ্র কৃষ্ণ, কৃপার সমুদ্র কৃষ্ণ গম্ভীর অপার। কৃপাটা কেমন? না, অতল। গম্ভীর শব্দে অতল আর অপার। যে কৃপার পার নেই, তলও নেই, এত কৃপার সমুদ্র কৃষ্ণ। তদানীন্তনকালে শ্রীমন মহাপ্রভু আগমনের কিয়ৎবৎসর পর্যন্ত কৃষ্ণ ভজন যারা করতেন তার অধিকাংশই অত্যন্ত গোপনীয়ভাবে কৃষ্ণ ভজন করতেন। সবাই শ্রীকৃষ্ণ ভজন বড় একটা জানতেন না। কথা বলবার কারণ আছে। অদ্বৈত প্রভু এরকম তদানীন্তনকালে গম্ভীর কৃষ্ণ ভক্ত যারা ছিলেন, বলা হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভজন পর। কিন্তু এটা প্রচার তখনও হয়নি। এর ভেতরে খুঁটিনাটি অনেক কথা আছে। তথাপি আমরা তো শুনে আসছি যে কৃষ্ণ ভজনের কথা, যেমন অদ্বৈত প্রভু কত না কষ্ট করেছেন গোলকবিহারী হরিকে আনবার জন্যে, কৃষ্ণকে আনবার জন্যে। কেন না জীব কৃষ্ণ ভক্তিহীন। এবার আমরা যাই শ্রীবাসাঙ্গিনায়। এই শ্রীবাসাঙ্গিনায় শ্রীমন মহাপ্রভু 1 বৎসরকাল হরিনাম সংকীর্তনের সংকল্প করে সারা নিশি হরিনাম সংকীর্তন করতেন শ্রীবাসের গৃহের দ্বার বন্ধ করে, তাই তো? এ কথাটা ঠিক তো? জগতে নাম প্রচারের আগে
শ্রীমন মহাপ্রভু তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এই শ্লোক লিখে মাদুলি করে প্রত্যেক অন্তরঙ্গ ভক্তের গলায় ঝুলিয়ে দিয়েছিল। শ্লোকটা সবাই পড়েছেন এবং এর তাৎপর্য কি আমরাও সবাই জানি। তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, অর্থাৎ তৃণ হইতেও নিচু হতে হবে তোমাকে, আবার তৃণ থেকে আবার কিছু নিচু হওয়া হয় একই রকম সেই জিনিসটা না। ঘাসের উপরে যদি আমি পাড়া দিয়ে যাই, পা ফেলে ফেলে যায়, তা দেখব ঘাসে যখন পা দেব আমার পায়েতে কোমলতার স্পর্শ লাভ হবে, আর পা তুলবার পরেই দেখব তৃণ মাথা নিচু করেছিল বটে, আবার সঙ্গে সঙ্গে মাথা তুলে ফেল, তাই তো? না ঘাস আর মাথা তোলে না? বলতে হবে তো, ঘাস মাথা তোলে? তাহলে ঘাসের উপরে তোমার পা দেওয়াতে তোমার পদসঞ্চালনে সুখ অনুভব হয় তৃণের জন্যে, কিন্তু তৃণ মাথা তুলে ফেলে, পূর্বাবস্থা। আর মহাপ্রভু বলেছেন তার ভক্তদের তৃণাদ অপি শুনিছেন, তুমি মাথা নিচু করবে তো মাথা উঁচু করবে। তৃণ মাথা উঁচু করে, কিন্তু ভক্ত সবসময় নত থাকে। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, তৃণাদপি শ্লোকেতে পড়ি গেল বাদ। বৈষ্ণব হতে বড় সাধ আমাদের সবার, কিন্তু যেই তৃণাদপি শুনিছেন বলেছেন মহাপ্রভু সর্বনাশ, আর ও আবার কীরকম? অত নিচু হতে পারবো না। তৃণাদপি শ্লোকে বাদ পড়ে গিয়েছি, বৈষ্ণব হওয়া হলো না, নিচু হতে পারিনি, মার খেয়ে হজম করার ক্ষমতা হলো না। অনেক কথা, অনেক কথা। তররিব সহিষ্ণুনা, আর গাছের মতো, তররিব গাছের মতো সহিষ্ণু হতে হবে। গাছের মতো সহিষ্ণু বলতে গাছ আমাদের কি না ভাবে উপকার করে, তাই না? গাছ কাঠ যখন পড়ে তার ভস্ম হয়, সে ভস্ম পর্যন্ত আমাদের উপকারে লাগে, তা না কি? ছাই উপকারে লাগে না বাসন মাজতে? তাহলে গাছ তাতে তার শরীরটাকে সর্বতোভাবে পরোপকারেতে গাছ জানতে পারে। কাঠুরিয়া যখন কুড়াল নিয়ে কুড়ুল নিয়ে গাছ কাটতে আসে, তখন গাছ জানতে পেরে সে ভেতরে ভেতরে কম্পমান হয়, আমরা তো দেখতে পাই না। তো কাঠুরিয়া গাছের ডাল কাটে, কিছু ডাল কাটতে কাটতে তারপর কাঠুরিয়া যখন পরিশ্রান্ত হয়ে যায়, ওই গাছের যে কটা ডাল অবশিষ্ট থাকে তার ছায়াটা যেখানে থাকে সেই ছায়াতে গিয়ে আবার বসে বিশ্রাম নেয় কি না? হ্যাঁ কি না?
তবু গাছ তো বলি না যে তুমি আমার অঙ্গ ছেদন করছো, তোমায় আমি ছায়া দেবো না। এতে কি মনে হয় যে বৈষ্ণবরা অত্যন্ত দুর্বল? তো সেদিন বলেছি, আপনাদের মনে আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের প্রয়োজন হতো না। ভগবান যদি বলতেন স্তব্ধ হও, তাহলে তো কুরুবংশ সমুদ্র, সৈন্য সমুদ্র হলেও সব পাথর হয়ে যেত। যুদ্ধ করারই দরকার। এত বড় ক্ষমতা থাকা সত্ত্বেও যুদ্ধ হয়েছিল ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে। এখানে এই জগৎটা ক্রিয়া সাধক, ক্রিয়া দ্বারা ধর্ম অধর্ম যেটা সাধন করতে ইচ্ছে হয় সেইটা প্রতিষ্ঠা করে, সাধন করে, ক্রিয়া করতে হয়। তো ধর্ম প্রতিষ্ঠার জন্যে এই যুদ্ধ ক্রিয়া সাধন করতে হয়েছিল। নাহলে ভগবান হাত দিয়ে বলতেন যদি তুই পাথর হয়ে যা, তাহলে তো পাথর হয়ে যায়। চেষ্টা বিনা কাজ হয়ে যায়, তবু চেষ্টা করেছি। বৈষ্ণবরা অনেক কিছু ভাবে, জগতের মঙ্গল চিন্তা করে। তুমি কত বলশালী, তুমি কখনোই জগতের মঙ্গল চিন্তা করো না। আর তোমার মঙ্গল চিন্তায় জগতের মঙ্গল হয় না, কিন্তু সাধুজনের মঙ্গল চিন্তায় কৃষ্ণ জগতের মঙ্গল করেন। তাকে দুর্বল মনে করো তোমরা? তারা অলৌকিক শক্তির আধার। করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, না করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আচ্ছা, সেদিন দুর্বাসার কথা কিছু আমি আলোচনা করেছি কিনা? দ্রৌপদী দুর্বাসার কথা, দ্রৌপদী দুর্বাসার কথা কোনো কিছু আলোচিত হয়েছিল? হ্যাঁ, হয়নি? আগে হয়েছে, মনে আছে সব? কী ঘটনা একটুখানি আমাকে হিন্টস দেবেন? হ্যাঁ, দ্রৌপদী তখন তো বিবাহ হয়নি, কুমারিকা। একদিন দুর্বাসা তাঁর কাছে মানে দ্রুপদ রাজার ঘরে অতিথি হয়ে এসেছে। হয়েছে কি না? হয়নি? তো দুর্বাসা অতিথি হয়েছিল। আর দুর্বাসা এলে তো একা আসতেন না, ওনার তো 10,000 শিষ্য প্রায় সঙ্গে থাকতই। তো সেদিন কী ছিল তা বলতে পারবো না, কত হাজার ছিল। এই দ্রৌপদী আর শিষ্যবর্গ সহ দুর্বাসার অশেষ বিশেষ সেবা যত্ন করে, তাকে রন্ধনাদি করে, সুখ ভোজনাদি দান করে, বিশ্রাম দান করালে দুর্বাসা সর্বতোভাবে দ্রৌপদীর প্রতি প্রীত হয়েছিল, অত্যন্ত প্রীত হয়েছিল। আর উনি প্রীত হলে, আচ্ছা দুর্বাসা কি বৈষ্ণব? দুর্বাসা কি বৈষ্ণব? সাধু? সাধু জানা নেই, তাই তো? কিছুই আমরা সঠিক করে বলতে পারবো না। দুর্বাসা বৈষ্ণব না সাধু সঠিক আমাদের জানা নেই তো।
দুর্বাসা গন্ধমাদনে তপস্যা করতেন, তাই তো? গন্ধমাদন দীর্ঘ তপস্বরণে সিদ্ধ। কিসের তপস্যা করতেন? কারো জানা থাকলে বলুন, কার তপস্যা করতেন? 10 অক্ষর কৃষ্ণ মন্ত্র জপ তপস্যা করতেন। 10 অক্ষর কৃষ্ণ মন্ত্র জপ তপস্যা করতেন, আর তাতে তিনি সিদ্ধ। তাহলে তিনি কি সাধু বৈষ্ণব নাকি অন্য কিছু? সাধু না বৈষ্ণব কি? তিনি কি মনে হয় কৃষ্ণের 10 অক্ষর মন্ত্র অর্থাৎ মন্ত্ররাজ, মন্ত্ররাজ মন্ত্র তিনি জপ করতেন। এটাই তপস্যা ছিল তাঁর, ভক্তি লাভ করবার জন্যে। যার জন্যে তিনি নারায়ণকে বলেছিলেন, হে প্রভু, আমি কি তোমার ভক্ত নই? এ কথাটা বলেছিলেন। সোজা কথা নয়, এই মন্ত্ররাজ মন্ত্র জপ করতেন তিনি, গোপাল মন্ত্র। আর তিনি সিদ্ধ পুরুষ, যা বলতেন তাই। শাম্বকে বললেন তোর মুসল হবে তোর গর্ভ থেকে। সে মুসল হয়েছিল তো? হয়েছিল? সত্যি কথা বলেন, মিথ্যে বলেন। সত্যবাক সাধু, কৃষ্ণপরায়ণ জন সত্যবাক। কত বড় সামর্থ্য তাদের! গায়ে বল দেখছেন না, তাই না? আর সেই মুসল থেকে যদুকুল ধ্বংস হয়ে যাবে, হয়েছিল তো? ঘষে ঘষে চন্দনের মতন করে যে মুসলকে জলে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন, তবু অভিশাপের যে নিত্যত্ব নষ্ট হয়নি। সেটা ফেনা হয়ে সমুদ্রের তীরে লেগে সরকোন তৈরি হলো, নলখাগড়ার গাছ, শক্ত সরকাটি। আর সেই দিয়েই যুদ্ধ করে করে যদুবংশ সব নষ্ট হয়ে গেল। আর যেটা সবচাইতে অবশেষ, তারে ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে মনে ভাবলো যে তা নিঃশ্বাস হয়ে গেলে, তাও গেল না। সেইটা দিয়েই আবার ব্যাধ তীর তৈরি করে জরাব্যাধ ভগবান শ্রীকৃষ্ণের রক্ত চরণ দর্শন করে মনে করলো পাখি, মেরে দিয়েছে, আর চরণে গিয়ে বিদ্ধ হয়েছে। তাহলে সত্যবাগ বাক্য কখনো অন্যতা হয়নি, এত বড় শক্তি। কৃষ্ণ ভক্ত মাথা নিচু করলে সে বিনম্র ভক্ত ঠিকই, কিন্তু তার সামর্থ্য ঐকান্তিক, তাকে অতিক্রম করা যায় না। দ্রৌপদীকে বর দিলেন, মা তো আমি তোমায় বরদান করছি, আমি তোমার সেবায় অত্যন্ত সন্তুষ্ট, তোমার ভোজন দানে আমি অত্যন্ত প্রীত হয়েছি। আমি তোমায় বরদান করলাম, তুমি যতক্ষণ নিজে ভোজন না করবে ততক্ষণ পর্যন্ত তুমি সহস্র সহস্র ব্যক্তির ভোজন দান করেও তোমার কুণ্ডিকা কখনো অন্ন নিঃশেষিত হবে না। মানে হাঁড়িতে অন্ন যেমন ভরা তেমনই থাকবে, হাজার হাজার মানুষকে তুমি খাওয়াতে পারো, কিন্তু তুমি ভোজন করার পর আর ওই কুণ্ডিকায়, ওই হাঁড়িতে আর অন্ন থাকবে না। যতক্ষণ তুমি ভোজন না করবে ততক্ষণ হাঁড়ি ভরা থাকবে। ভারত বলছেন, তাই হয়েছিল তো। ওই দুর্বাসায় আবার যেদিন নচিতি হলেন দুর্যোধনের দুর্বুদ্ধিতে, তখন দ্রৌপদীর খাওয়া হয়ে গিয়েছে। দেখো কৃষ্ণ কিছুই নেই এতে, আমার ভোজন হয়ে গিয়েছে।
আর সমস্ত সমস্যার সমাধানকারী অগাধ গম্ভীর কৃপা। সনাতন বললেন যেটা গম্ভীর অগাধ অপার, যেমন অতল তেমনি পারাপার শূন্য কৃপা। সেই গম্ভীর অপার করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ হাঁড়ি খুঁজে খুঁজে একটা অন্ন লেগেছিল আর এক কুচি শাক, তাই খেয়ে এক গ্লাস জল খেলেন। আর 10,000 সন্ন্যাসী গুরু দুর্বাসা 10,000 সন্ন্যাসী শিষ্যের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে আচমন করেছেন যেই আর পেটের অবস্থা শোচনীয় হয়ে গেল। যার পরেতে দ্রৌপদী এত শক্তি পেয়েছিলেন, তারই সেই কুণ্ডিকার অন্ন একটা, আর একটা শাককুচি আর এক গ্লাস জল। কৃষ্ণ বড্ড খিদে পেয়েছে। ভক্ত রক্ষা করবার জন্যে। তারপরে তো অনেক ঘটনা আছে না, ও তো আমার দরকার নেই। এই যে সাধু বাক্য কখনো অন্যতা হয় না, তার শক্তি কখনো নষ্ট হয় না, তা দেখুন দ্রৌপদীর প্রতি দুর্বাসার এই আশীর্বাদ। ইনি মন্ত্রের উপাসক, কৃষ্ণপরায়ণ। কৃষ্ণকে নিবেদন না করে কোনো বস্তু তিনি গ্রহণ করতেন না। তাই জন্যে বলা হয় দুর্বাসা অনাহারী। আবার অন্য জায়গায় যাব না, মাথা খারাপ হয়ে যাবে আমার। তা আমার যে অপার আর গম্ভীর কৃপাময় কৃষ্ণ মহাপ্রভু সনাতনকে বললেন। আর আমি কি বলতে চাইছি, কৃষ্ণ কৃষ্ণ শুনছি বটে, যে শ্রীবাসের গৃহে বলতে বলতে আসি, জায়গায় আসব, কারণ উপক্রমণিকা যখন হয়েছে আমাকে উপসংহারটা সেখানেই করতে হবে। তো 1 বৎসরকাল নাম সংকীর্তনের প্রতিশ্রুতি। আমি বেশি কথা আজকে বলতে পারবো না, আমার দেরি হয়ে গেছে। এই 1 বৎসরকাল যার গৃহে নাম প্রেমরস আস্বাদন করলেন শ্রীমান মহাপ্রভু, তার অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে, অদ্বৈতাদি অন্তরঙ্গ ভক্তদের নিয়ে, যা কত কি ঘটে গেছে সেখানে। তাহলে নাম সংকীর্তন আদি যত কিছু করলেন, তথাপি শ্রীবাসের উপাস্য কে ছিলেন? তথাপি শ্রীবাসের উপাস্য দেবকে তিনি নিশ্চয়ই কৃষ্ণ পূজাই করবেন নাকি আর কোনো পূজা করবেন? কৃষ্ণ পূজা করবেন তো, না অন্য কোনো পূজা করবেন? হ্যাঁ, খুব জটিল জিনিস। আমরা যেমন এতদিন ধরে ভাগবত শুনে শুনেও এখনও কৃষ্ণ নিষ্ঠা করতে পারিনি, কৃষ্ণ ইষ্ট শুনে শুনেও কিন্তু আমাদের নিষ্ঠা হয়নি ইষ্টে। তদানীন্তনকালেও কিন্তু নাম সংকীর্তনাদি যাই করুন না কেন মহাপ্রভুর সঙ্গে, তখনও পর্যন্ত 1 বৎসর পরে জগতে নাম প্রচার হলো বটে, কিন্তু উপাস্য কে থাকলো শ্রীবাসের? উনি নৃসিংহদেবের উপাসক ছিলেন, কৃষ্ণেরই এক অবতার মুক্তি, কিন্তু কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ সেবার কথা নেই। ও যে যাই বলুক শুনে দেখুন, তাদের পড়ে বুঝতে বলবেন, ভালো করে স্টাডি করতে বলবেন যদি কেউ বলে।
উনি নৃসিংহদেবের উপাসনা করতেন, নারায়ণ শিলা ছিল তাঁর, আর বিগ্রহ ছিল নৃসিংহদেব। যে খাটেতে তিনি নারায়ণ শিলা বিগ্রহ শয়ন দিতেন, শয়নের খাট ছিল, ওটার নাম হলো বিষ্ণুখট্টা। কৃষ্ণখট্টা নেই, কৃষ্ণখট্টা বলা হয়নি, ওটাকে বলা হয়েছে বিষ্ণুখট্টা। তাহলে শ্রীকৃষ্ণ বিগ্রহের উপাসনা করতেন না। আরও যারা ছিলেন সবাই বিষ্ণুর উপাসনা করতেন, নারায়ণ চতুর্ভুজ নারায়ণের উপাসনা করতেন। ঘাটুন, খুব ভালো করে ঘাটুন গ্রন্থ। সুখদেব আপনাদের কাছে পাঠ করে যাচ্ছে, বলে যাচ্ছে, একখানা গ্রন্থের কথা বলছে না। শ্রীমন মহাপ্রভু যেদিন সাক্ষী ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরে গিয়েছিলেন, যেদিন ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরে গিয়েছিলেন, তার সঙ্গে যে কিছু ভক্ত ছিলেন, এরা সবাই কিন্তু তখন নারায়ণের উপাসনা করতেন, চতুর্ভুজ ধ্যান করতেন, চতুর্ভুজের, কৃষ্ণের না। কৃষ্ণের উপাসনা করতে হয় কি কৃষ্ণের ধ্যান করতে হয়, এটা তারা জানতেন না। অথচ মহাপ্রভু 1 বছর ধরে কৃষ্ণ নাম প্রচার করলেন গম্ভীরে শ্রীবাসের গৃহ মধ্যে, তথাপি কৃষ্ণ উপাসক নন তাঁদের কারণ, বিষ্ণু উপাসক। চতুর্ভুজ নারায়ণের ধ্যান করতেন তারা, তাকে কৃষ্ণ বলে জানতেন। ক্ষীরচোরা গোপীনাথে বসে মহাপ্রভু প্রথম ওই ভক্তগণকে উপদেশ দিয়েছিলেন যে তোমরা শোনো। গোপীনাথকে দর্শন করালেন। এখানে গোপীনাথ আছেন দ্বিভুজ মুরলীধারী। আজ হতে তোমরা যে চতুর্ভুজ বিষ্ণুর আরাধনা এবং উপাসনা করো, সেটা এবার থেকে না করে এই দ্বিভুজ মুরলীধর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করবে। এটা আমি রিপিট করছি। আজ হতে তোমরা যে চতুর্ভুজ বিষ্ণুর ধ্যান উপাসনা করে থাকো, সেটা না করে এবার থেকে তোমরা এই দ্বিভুজ মুরলীধর কৃষ্ণের উপাসনা করবে, এর ধ্যান করবে। এই শ্রীমন মহাপ্রভুর সেদিন ছিল প্রথম কৃষ্ণ ভজনার উপদেশ। আপনারা কৃষ্ণ ভজন করছেন না? কৃষ্ণকে যতটা চেনেন, এখন আমার মনে হচ্ছে মহাপ্রভুকে ততটা চেনেন না। হ্যাঁ, না, আমরা কৃষ্ণকে যতটা চিনি, আমরা মহাপ্রভুকে ততটা এখনো চিনি না। এই সেই মহাপ্রভু, যাঁর প্রথম উপদেশ ভক্তদের প্রতি দ্বিভুজ মুরলীধর কৃষ্ণের, ইনি অত্যন্ত মাধুর্যময় বিগ্রহ, ইহার উপাসনার ধ্যান করিবে। মাধুর্যের মূর্তি। সেই থেকে ভক্তরা চতুর্ভুজ বিগ্রহের ধ্যান ছেড়ে দিয়ে মহাপ্রভুর আদেশ অনুসারে দ্বিভুজ মুরলীধর প্রেম মাখা মূর্তি কৃষ্ণের উপাসনা শিক্ষা করল। আর আপনারাও আজকে যে কৃষ্ণের ভজন করছেন, হরিনাম করছেন, যা কিছু করছেন, ওই দুই প্রভুর কৃপায়। ভান্ডারী নিতাই
আর কলি পাবন অবতার শ্রীমন মহাপ্রভু। বহুত সুন্দর। এই কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর প্রচারের একটা ইতিহাস আছে। একদিন এই নিত্যানন্দ প্রভুর সঙ্গে যুক্তি করে নাম, কোন নাম প্রচার করবেন সেটা নিতাইকে জানিয়ে তারপর তিনি 16 নাম 32 অক্ষর আমি এই নাম জীবকে দিতে চাই নিতাই। কত সব গভীর তত্ত্ব আছে গো। দেখুন ভালো করে নিত্যানন্দ চরিত গ্রন্থে নিতাই চাঁদের সঙ্গে যুক্তি না করে 16 নাম 32 অক্ষর গৌরহরি একা প্রচার করেননি। এবার দেখুন, মহাপ্রভু তো কথা বললেন যে কৃষ্ণ গম্ভীর অপার করুণা তাঁর। তোমাকে তিনি সংসার গৌরব থেকে উদ্ধার করেছেন। আর ঠিক তার উত্তরে সনাতন গোস্বামীপাদ অর্থাৎ ষড়গোস্বামী অগ্রগণ্য গোস্বামীপাদ তিনি কি বললেন? এখানে কবিরাজ গোস্বামীপাদ সেই কথাটা বলেছেন। তাই একটা শ্লোক, একটা শব্দ, তার মধ্যে কত গম্ভীর তত্ত্ব লুকিয়ে আছে আমরা সাধারণত পড়াশোনা যারা করি তারা বুঝতে পারি না অত। সনাতন বললেন যে না, সনাতন প্রভু বললেন, সনাতন কহে কৃষ্ণ আমি নাহি জানি। সত্যি তো, সনাতন কহে কৃষ্ণ আমি নাহি জানি, আমার উদ্ধার হেতু তোমার কৃপা মানি। একেবারে খাঁটি কথা। কে জানতো কৃষ্ণ? যদি গৌর না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে আমার রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। আর যদি গৌর না হতেন তাহলে রাধার মহিমা, প্রেম রসের সীমা, ইহাই জগতে ভক্তদের পরম আশ্রয় আস্বাদ্য। কে জানিয়েছে? আগে কৃষ্ণ ভজন আমরা আগে করছি, কৃপাটা কার? কৃষ্ণের না গৌরহরির? বলে গৌরহরি তো কৃষ্ণ। তা গৌরহরি কৃষ্ণ হলে তো স্বয়ং কৃষ্ণ নয়, কৃষ্ণরূপে নয়, একেবারে অন্যভাবে ভক্তভাবে। হ্যাঁ আমি মানছি তিনি কৃষ্ণ, কিন্তু এক্ষণে তো তিনি গৌর। তাই গৌর জানানো মানে কৃষ্ণকে, রাধা কৃষ্ণকে জানালেন। রাধা ছাড়া, ভক্ত ছাড়া ভগবানকে জানায় এমন কারো সাধ্য নেই। আমার উদ্ধার হেতু তোমা কৃপা মানি। কৃষ্ণ এসে আমায় উদ্ধার করেননি, তুমি কৃষ্ণরূপী হলেও জানি না তুমি গৌর রূপে আমাকে উদ্ধার করেছ। তাহলে আমাদের আগে কাকে ভজনা করতে হবে? কে আমায় কৃষ্ণ জানালো? কৃষ্ণ পূজা আগে করব না যার কৃপাটা, কার কৃপা বড়, কৃষ্ণের না গৌরহরির?
যার থেকে আমরা কৃষ্ণ জানতে পারলাম, যার কৃপায় আমি কৃষ্ণ ভজন শিখতে পারলাম, সেই গৌর হরি আমাদের সবার আগে উপাস্য, তাঁর কৃপা বলবৎ। সুরধুনির তীরে কে হরি বলে নেচে যাই, সুরধুনির তীরে কে হরি বলে নেচে যাই, সুরধুনির তীরে কে কাঁচা সোনার গৌর আমার, কাঁচা সোনার গৌর আমার, চাঁদের কিরণ মাখা গায়, সুরধুনির তীরে কে হরি বলে নেচে যাই, সুরধুনির তীরে কে কাঁচা সোনার গৌর, সর্বাঙ্গে চাঁদের কিরণ মাখা। হ্যাঁ, সেই গৌর হরি, তার কৃপাটাই আমাদের কৃষ্ণ জানিয়েছে। তাই আমাদের সবার আগের উপাস্য হলেন আমার নিতাই গৌর। যারা নিতাই গৌরের সেবা না করে কৃষ্ণের সেবা করে, হবে না, কিছুতে হতে পারে না। তাই গৌরচন্দ্রিকা আগে, তারপরে কৃষ্ণ কীর্তন। গৌরচন্দ্রিকায় আগে, গৌরের সেবা আগে, নিতাই গৌরের সেবা আগে করবে, তারপরে কৃষ্ণ সেবা। কারণ যার কৃপা আমি সাক্ষাৎ দেখতে পাচ্ছি বলবৎ, যিনি আমাকে কৃষ্ণ জানিয়েছেন, তিনি আমার আগে। আগে গুরু পুজো করবেন, আগে কৃষ্ণ পুজো করবে? কৃষ্ণ পুজো আগে, লাস্টে গুরু পুজো হবে না? তাহলে যার থেকে কৃষ্ণ জানতে পারলাম, কৃষ্ণ সেবা জানতে পারলাম, তিনি আমার অগ্রজ, আগে পূজ্য। নিতাই গৌর আমার আগে পূজ্য। তাই সনাতনের এই একটা কথা নিয়ে আমি এখন কত কথা আছে না, তো আমি তো এখন আর বেশি কথা বলতে পারব। এই কথাটা কালকে আমার কিছুক্ষণ আস্বাদন করতে, আমি ছেড়ে দেবো, বাদ দিয়ে চলে যাব, তা নাহলে আর আমার উপায় নেই। বহু কিছু তত্ত্ব আমাদের আস্বাদনে পেছনে চলে যাবে। তো আগামী দিন আবার যা বলবেন আমরা শুনবো। আমি কিছু এগোতে পারলাম না, মানে মাঝপথে আজকে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।